তাদের মৃতদেহগুলো এখানে এনেই রাখা হতো। অ্যান্ড তো লাশের সাক্ষী হয়েছে এই রুমটা। তো কেমন আছো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, একটা হন্টেড ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনে এখন রয়েছে কুলটি হসপিটাল। তো আজকের যে ভিডিওটা আছে কমপ্লিটলি হবে কুলটি হসপিটালের উপর। অ্যান্ড কি আছে এখানে ভেতরে যাওয়ার ট্রাই করবো, অ্যান্ড ওপরে যাওয়ার ট্রাই করবো, অ্যান্ড দেখাবো তোমাদের কি কি আছে অ্যান্ড কতটা ভয়ানক এই জায়গাটা। তো দেখতে থাকো কমপ্লিট ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, ঠিক আছে, এদিকটা হচ্ছে ফ্রন্ট গেটটা। অ্যান্ড এই যে গেটটা দেখছো এটা হচ্ছে এদিকের ব্যাক সাইডটা, ব্যাকওয়ার্ডটা। তো এদিক দিয়েই এখন হসপিটালটা চালু থাকে। এখানে গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো পেছন দিকের মেন গেট, ঠিক আছে। আর এই যে দরজাটা দেখছো এটা ছিল সেই সময় যারা প্রেগনেন্ট মহিলারা আসতেন এই রাস্তাটা দিয়ে গাড়িটা সোজা উপরে নিয়ে যাওয়া যেত। আর ওই দিকটাতে যে রাস্তাটার ওই পাশে যে দরজাটা আছে সেটা ছিল মেন গেট, যেটা দেখতে তো বিশাল ভয়ঙ্কর লাগছে। বাস ওয়েট করছি কখন ভেতরে যেতে পারি এখানে। এই হসপিটালটা ওই দেখো আমার পেছনে আছে ওদিকে, আর এদিকে আছে যেটা আগের দিনে মর্গ ছিল সেই জায়গাটা। আর ওনাদের কথা অনুযায়ী এই জায়গাটা নাকি বেশি হন্টেড এদিকটায়। অ্যান্ড আগে এখানে লাশ টাশ রাখা হতো, তো নাকি এখানে বলে কেউ খাবার টাবার রাখলে সেটাও টেনে নেয়, যার জন্য এই দরজাটাকে খোলা হয় না এখন আর। তো এদিকটায় একটু দেখতে এসেছি জায়গাটা, তোমাদের দেখাই, দেখো কেমন আছে সবটাই দেখে নাও তোমরা। কিন্তু এই যে আমার পেছনে যে জায়গাটা তোমরা দেখছো এটা হলো কুলটি হসপিটালের মর্গ। তো হসপিটালে যারা যারা মারা যেতেন তাদের মৃতদেহগুলো এখানে এনেই রাখা হতো। অ্যান্ড দেখতে পাচ্ছি জায়গাটা পুরোটাই কেমন একেবারে প্লাস্টার সব ছেড়ে একাকার হয়ে গেছে। তো একটু ভেতরে যাবো অ্যান্ড ভেতর থেকে দেখবো অ্যান্ড কথাগুলো কতটা সত্যি, যদি কিছু আছে তো ফিল তো নিশ্চয়ই করা যাবে, তাই না? তো চলো একটু ভেতরে যাই অ্যান্ড দেখি ভেতর থেকে জায়গাটা দেখতে কেমন লাগে। এই দেখো ঠিক আমার সামনে এদিকে একটা ভাঙা জানলা, ভেতরে যেয়ে দেখি লোকেশদা আগেই চলে গেছে কি আছে এখানটাই। চলো যাওয়া যাক। আর আমার তো মনে হয় অনেকেই যাওয়া আসা করে, বিকজ তো এই দেখো আশেপাশের আমার জায়গাগুলো তোমরা দেখে বুঝতে পারছো। এইটা হচ্ছে এখন ভেতরে ঢুকে গেছি। আর এইটা হচ্ছে কুলটি হসপিটালের মর্গ, পুরোটাই ভেঙে ভেঙে একাকার হয়ে গেছে পুরো এরিয়াটা এদিকে। অ্যান্ড একটু যদি দেখার ট্রাই করি ভেতর থেকে, তো দেখাই তোমাদের। দেখো ভিতরে তোমরা জায়গাটা দেখো, পুরোটাই ভেঙে চুড়ে একেবারে সব গেছে এদিকটা। অ্যান্ড তেমন কিছুই নেই। জাস্ট এখন কি দেখাবে, রাত্রেবেলা থাকলে হয়তো এদিকে হয়তো এটা বাথরুম ছিল, কারণ এখানে কমোড পড়ে আছে এদিকটাই। অ্যান্ড ওই দেখো ওই দিক দিয়ে যে জানলাটা দেখলে তার পাশের রুম, এইটা পুরো শেকড় টেকড় ঢুকে গেছে সব, দেখো ভেতরে একেবারে। আচ্ছা, আর লাশগুলো যেখানটাতে রাখা হতো সেই রুমটা তোমাদের একবার দেখাই। দেখো ওইদিকে আছে, সরো ইউটিউবার্সগণ। এই দেখো এই যে তোমরা ঘরটা দেখছো, এখানে আগের দিনে লাশগুলো রাখা হতো। এখানে কত লাশের সাক্ষী হয়েছে এই রুমটা। কত ইংরেজ, কত ইন্ডিয়ান, কত আত্মা এখন আমাদের দেখছে আমরা নিজেও জানি না। সো গাইস রাইট নাও এখন আমি আছি কুলটি হসপিটালের যে ফ্রন্টাল গেটটা ছিল, যেটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, সেই দরজার সামনে। অ্যান্ড চলো তোমাদের দেখাই জায়গাটা কেমন। পুরো এই দেখো এইভাবে ভরে আছে, শেকড়ে গাছের ডালপালায় পুরোটাই ভরে গেছে। তো চলো দেখে নি সামনেটা কেমন আছে। ভাই হন্টেড তো আছে, অ্যান্ড জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, ওখানটায় লেখা আছে দ্যাট ইজ এই হসপিটালটা এস্টাবলিশড হয়েছে 1917 সালে। আর সেই সময় এদিকটা ছিল ফ্রন্টাল এরিয়া এই হসপিটালটার। আর পুরো এরিয়াটা কিন্তু শুধুমাত্র এখানে সব ভরে গেছে জঙ্গলেই আর লতাপাতাই সব। আর এদিকে লোকের আসা যাওয়া আছে পেছন দিকটাতে। এটাতেও একটা রুম আছে, যেটা জানি না কিসের রুম, এটা জানি না। আর এদিকে দেখো তোমরা পরিবেশটা বেশ একটা, যেমন বলে না ভয়ঙ্কর জায়গায় ভয়ঙ্কর পরিবেশই হয়, সেরকমই আছে জায়গাটা অনেকটা।
গাইজ আজকের মতো এতটাই ঘুরে নিলাম কুলটি হসপিটালের বাইরের পুরো এরিয়াটা এক্সপ্লোর করলাম, কোথায় কি আছে কিভাবে আজকে জানলাম। পরের ভিডিওতে গাইজ তোমাদের দেখাবো ভেতরটা এখানের কতটা ভয়ানক আছে, আর ভেতরটা কিন্তু সত্যি ভয়ানক আছে। তো এখন যাবো ভেতরে অ্যান্ড দেখবো কী সব আছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এর সেকেন্ড পার্টে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে না যেতে। ভালো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।